সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা, মানে মানব সভ্যতার একদম শুরুর শেকড়ের ঘটনা হচ্ছে এটা। একদম শুরুর চেতনা, শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৭ নং সূরাতুল আ'রাফ এর 11 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা সাওয়ারনাকুম, এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন, সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন, দৈহিক কাঠামো। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো। আর সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ পাক সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছেন, অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন, এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেশতারাও জানতেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি। তারা বলেছিলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম তুমি নামগুলো বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, তোমরা আদমকে এখন সিজদা করো, কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর আমরা সেই আদম সন্তান, যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। সেই আদম সন্তান, যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করলেন, সিজদা করালেন, সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে চায় না, নবীদের আদর্শ মানতে চায় না, কোরআন এবং সুন্নাহ মেনে জীবন গড়তে চায় না। সেই আদম সন্তান এখন জেনা করে, ব্যভিচার করে, মাদকদ্রব্য পান করে, সমকামী। সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। এমন কোনো গুনাহ নাই যে সেই আদম সন্তান করছে না। কোন আদম সন্তান? যার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি। আমরা তো চেতনার কথা বলি না, শেকড়ের কথা বলি না, আমরা সংস্কৃতির কথা বলি না। এই কথাগুলো আমরা বলি। আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা। সত্যিকারের শেকড় হচ্ছে এই শেকড় যে আমরা আদম আলাইহিস সালামের সন্তান, যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন জ্ঞানের কারণে। আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না, দিনের জ্ঞান অর্জন করতে চায় না, দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায়, দিনের জ্ঞান অর্জন করতে চায় না। যে জ্ঞান তাকে পরকালে নাজাতের ওসিলা করবে, সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না, তিলাওয়াত করা শিখতেও চায় না, আগ্রহই নাই। তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি, চেতনা হারিয়ে ফেলেছি, আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি। একটু চিন্তা করেন। সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালাম। ফাসাজাদু, সবাই সেজদা করলো, প্রত্যেকটা ফেরেশতাই কি করলো? সেজদা করলো। ইল্লা ইবলিস, কে সেজদা করলো না? ইবলিস। ইবলিস সেজদা করলো না। ইবলিস কে ছিল? সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। সে ছিল একজন জিন। কানা মিনাল জিন্নি, সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কানা মিনাল জিন্নি, সে জিনদের একজন ছিল। ঠিক আছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে। তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল, যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না, লঙ্ঘন করলো। আমরা সামনে যাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ পাক বলছেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। কে? ইবলিস। আচ্ছা, ক্বালা, আল্লাহ পাক এবার বলছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক,
আল্লাহ পাক বলছেন, হে ইবলিস, কিসে তোমাকে নিষেধ করলো, কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে, যাকে আমি সেজদা করার আদেশ করেছি? কি জন্যে করলে না? সোজা কথায়, তুমি কি জন্যে সেজদা করলে না আদমকে? মানে আঁকা, তোমাকে কে বারণ করলো? এবার ইবলিস তার দলিল পেশ করছে। সে বলছে যে ক্বালা আনা খায়রুম মিন, সে বলল আমি আদমের চাইতে উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা জানেন না? ঘুমের চেয়ে নামাজ উত্তম। ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি, আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। কি কারণে উত্তম? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আগুন দিয়ে। ফেরেশতাদেরকে কি দিয়ে? নূর দিয়ে। তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয়। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদামাটি দিয়ে। তার মানে আগুন কাদামাটির চেয়ে সুপিরিয়র, বেশি মর্যাদা সম্পন্ন, ওর মানে কে আছে আর কি, এই কারণে সে সিজদা করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাহবিত মিনহা, ইবলিস এখান থেকে নেমে যাও। এটা কোন জায়গা? একদম মহাকাশের উপরে না, নাকি পৃথিবীতে? এটা 7 আসমানের উপরের ঘটনা। ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে। মানুষের অস্তিত্বও ছিল না, এমন একটা সময় চলে গেছে। মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিচ্ছু ছিল না। ছিল না। অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে, আর কেউ নাই, তাই না? আচ্ছা, এটা দলিল কোরআনে আছে। সূরা দাহার 1 নম্বর আয়াত পড়ে দেখবেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলছেন, মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। তো এবার ইবলিস বলছে, আমি সিজদা করব না, বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি তাকে সিজদা করব না। সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না, বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল, আমি ঠিক। নাউজুবিল্লাহ, আপনি আমাকে আদমকে সিজদা করতে বলছেন, এটাই ভুল, বরং উচিত হচ্ছে ও আমাকে সিজদা করবে। নাউজুবিল্লাহ। তো সে কিন্তু আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করলো। আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাহবিত মিনহা, এখন এখান থেকে নেমে যাও। এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতই বলেন, সেখান থেকে তোমরা নেমে যাও, এখন তুমি নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই। সোজা কথায় আল্লাহ পাক বলছেন, এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমানও হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে, এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর ওয়াস্তে অহংকার ছেড়ে দেই। অহংকার ইলমেরও থাকতে পারে। একজনের অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে, অমুক ফারেক, তমুক ফারেক, অমুক মুহাদ্দিস, অমুক মুফাসসির, ডাবল ডিগ্রি, এটারও অহংকার থাকতে পারে। ঠিক আছে? আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে, অনেকের ক্ষমতার অহংকার থাকে, আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে, থাকে না? এক এক মানুষের এক একটা অহংকার। অহংকারের ডেফিনেশনটা কি? একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক, ঠিক আছে, আমার সুগন্ধি ভালো হোক, দামি হোক। এটা কি অহংকারের পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এক, আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। মনে থাকবে, অহংকারের সংজ্ঞা কি? এক, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর দুই, সত্যকে প্রত্যাখ্যান করা। এখন সত্য কি? আইনস্টাইনের থিওরি সত্য, নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য, নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি, ন্যাশনালিজম, এগুলো দিয়ে দিয়েছে মতবাদগুলো, এগুলোই চূড়ান্ত সত্য? সায়েন্সই কি চূড়ান্ত সত্য? চূড়ান্ত সত্যটা কি আসলে? এক কথায় সূরা কাহফের 29 নম্বর আয়াতে সত্যের সংজ্ঞা আছে। কত নম্বর আয়াতে? সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই। কোনটা? যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে?
একসময় তাওরাত নাজিল হয়েছিল না, ওটাই হক ছিল। ওই সময় কি ছিল? সেটাই হক ছিল। জাবুর ওই সময়ের কি ছিল? হক। ইনজিল ওই সময়ের হক ছিল। এখন কি আছে আমাদের কাছে? কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে? অন্য কোনো নবী আসবে? কেউ যদি বলে যে অমুকে নবী হবে, সে কি মুসলিম না কাফের? তাহলে কোনো সন্দেহ আছে? যদি কেউ দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে, নাউজুবিল্লাহ, এবং এই কুফরি আকীদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে, সেও কাফের হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? আসেন, তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা, আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা, মানে কোরআন এবং সুন্নাহ থেকে সরে আসা, এটাকে মিথ্যা মনে করা, বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নাহর সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যাবে। এরকম মনে করে অন্য একটা মতদর্শ, একটা দর্শন, একটা ফিলোসফিক্যাল থট বা একটা স্কুল অফ থট কোরআন সুন্নাহর চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুন্নাহর সমমানের, এটাও যদি কেউ মনে করে, কাফের। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ, এর উপরে আর কিছু নাই। ভুলে গেছিলেন ভাই? আচ্ছা, এবার আসেন, আমরা অহংকারের সংজ্ঞা জানলাম, সত্যের সংজ্ঞাও জানলাম। এখানে ইবলিস কি করছে? সে অহংকার প্রদর্শন করছে। সে আল্লাহকে বলছে আপনি ভুল, আমি ঠিক। আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো, দুটোই কিন্তু ইবলিস করলো এখানে। আসেন, আল্লাহ পাক বলছেন ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও হতভাগ। ফাখরুজ মানে উখরুজ মানে বের হও, অতএব ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে, তুমি তো ছোট ক্ষুদ্র। ইন্নাকা মিনাস সাগিরিন, সাগির মানে কি? তুমি এখান থেকে, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি একজন ক্ষুদ্র সত্তা, তোমার এখানে অহংকার করার কিচ্ছু নাই। কলা, এবার ইবলিস বলছে, এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন, আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে ওইদিকে। কলা, এবার ইবলিস বলছে আনজিরনি, শোনেন, ইবলিস বলছে আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন। কি বলছে? আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, যেই দিন আপনি কিয়ামত ঘটাবেন, যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা বাকারায় আছে, অন্য সূরা আছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে হে আমার রব। কি বলছে ইবলিস? হে আমার রব। ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক? কথা বলেন। ইবলিস কি আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিস বলছে যে ইয়া রব্বি, রব্বি হে আমার রব, হে আমার প্রতিপালক। আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে, আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তার মানে কিয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই, সভ্যতায় হিস্ট্রির শুরু থেকেই কিয়ামত ছিল। কথা বুঝতে পারছেন? ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন, আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। ইবলিস আগে থেকে জানতো যে কিয়ামত হবে, এই জন্য সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, ইবলিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না। আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না, দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না। আর ইবলিস একটা জিনিস চাইলো, আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন, তোমাকে অবকাশ দেয়া হলো। এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে, তোমার অবকাশ তোমাকে দেয়া হলো, কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে, মানব জাতিকে। ক্বালা, এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন, এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট। এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন, মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক আছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব। কথাটা ভালো করে বোঝেন। ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে? আল্লাহকে। যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন, এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের সরল পথে, আপনাকে পাওয়ার এই পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি। শুধু তাই নয়, সে আরও বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি শুধু বসেই থাকবো না, আমি আদম সন্তানের কাছে আসব।
মিন বাইনি আইদিহিম, তার সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, আদম সন্তানের পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। কথা কি ক্লিয়ার না? কোনো সমস্যা? ইবলিস কি চ্যালেঞ্জ করলো? আমি শুধু বসেই থাকবো না, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো। আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন। ইবলিসের কথার কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না? বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না? বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না? পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না? বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না? বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না? তাহলে ইবলিস যে বলল আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে? কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কুরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে? কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে? তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে। আর ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে দিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সরল পথ থেকে বিচ্যুত না হই। সামনে যান, আরো কঠিন কথা আছে। ক্বাল আখরুজ মিনহা, আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও। মাযউমান মাদহুরা, একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, আল্লাহ পাকের কথা শোনেন, যেই তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যে পুরুষ বা নারী যেই হোক না কেন, যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পথ ধরবে, আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসে? ওই যে আপনাদের এখানে নদী আছে না, কি বালাসী ঘাট, এখানে চর আছে না? চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলেন তো? একটা বালুর কণার কোনো দাম আছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম। তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকেই ধ্বংস করে দেন, জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা? আচ্ছা, এবার আসেন, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নাম শিক্ষা দিলেন, সেজদা করালেন, ইবলিসকে সেজদা করতে বললেন, সে করলো না। সে চ্যালেঞ্জ করলো উল্টা, যে আমি ওর চেয়ে উত্তম, আপনি ভুল, আমি সঠিক। সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জও করে বসলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে, তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। ঠিক আছে, এ পর্যন্ত। এবার সামনে আসেন। এবার আল্লাহ পাক আদমকে বলছেন, কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম। তার আগে আদম আলাইহিস সালামের বুকের পাঁজর থেকে কাকে সৃষ্টি করেছেন? হাওয়া আলাইহিস সালাম, সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে? হাওয়া আলাইহিস সালাম। আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী, কে? কে বলতে পারবেন? জি না? হ্যাঁ, নাম কি? মাশাআল্লাহ, ওই ওকে পুরস্কার দিও। কি নাম তোমার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় সুন্দরী রমণী, দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন, যদিও এদেরকে দেখে সিডিউস হওয়ার কিছু নাই, কারণ এরা তো সুন্দর না, কোনো দিক থেকে সুন্দর না, না পোশাকের দিক থেকে, না চেহারার দিক থেকে, না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে। এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না। তো আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী। ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন? নবীদের না অন্য কারো? এজন্যই বলি, আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহওয়ালা মানুষ হন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার
পুণ্যবতী সুশ্রী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ঈমান হারিয়ে ফেলেন, চরিত্র হারিয়ে ফেলেন, সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন। বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই, ঠিক আছে? দেখবেন যে আপনি 10 ঘাটের পানি খেয়ে আসছেন, ও দেখবেন 12 ঘাটের পানি খেয়ে আসছে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম শোনো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো। ওয়া কুলা মিন হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও। জান্নাতের নাজ নেয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক, আমি ওইগুলো বলতে যাচ্ছি না, সময় চলে যাবে। যা ইচ্ছা তাই পাবেন সেখানে, যা ইচ্ছা তাই। এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনেও নাই। চোখ না দেখলেও, কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না, এটা কল্পনাও করার সুযোগ নাই। এত উন্নত মানের একটা জায়গা। তোমরা দুজন এখানে থাকো, জান্নাতের যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, মানে কি, এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও না। একটা শর্ত খালি দিলাম, গাছের কাছে যেও না। গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের আদেশটা কি। গাছটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কদু গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এই গাছের কাছে যেও না, বাস যেও না। আচ্ছা, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি চলে যাও তোমরা দুজন এখানে, তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায়? জালেম হয়। এই জন্য আমরা দোয়ায় বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলি না? হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, বলি না? আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি। তো আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলেছি। তো তোমরা দুজন এই গাছের কাছে যেও না, যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে। এবার ইবলিস তো আর বসে নাই, সে তো চ্যালেঞ্জ করেছে, করে নাই? আচ্ছা, এবার ইবলিস কি করছে? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ইবলিস কি করলো? ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ওয়াসওয়াসাটা এমন ছিল যে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে বলতে লাগলো যে, আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, কখনো মরবে না, এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই। ইবলিসের টোপটা কি দেখলেন? চিরস্থায়িত্বের টোপ এবং কিসের টোপ? রাজত্বের টোপ। এটা সূরা তহার মধ্যে আছে। অন্য সূরায় আছে যে, আমি কি বলে দিব এমন গাছের কথা যেই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, কখনো মরবে না। তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে কিসের? রাজত্বের এই যে টোপ, এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, এরা কিন্তু ক্ষমতার জন্য হয়েছে অনেকেই, আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে। ফেরাউন নমরুদ চিরস্থায়িত্বের লোভে পড়ে পথভ্রষ্ট হয়নি? আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতাধর, এরা কি ক্ষমতার দাপটে পথভ্রষ্ট হচ্ছে না? এই দুটো হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার মাধ্যম। ইবলিস খুব ভালো করেই জানতো। একটা কথা বলি নাই, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখা হয়েছে, সৃষ্টি করে রাখা হয়েছে, ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল, তাওয়াফ করছিল, তাওয়াফ। এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের, মনের, মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল। কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল, সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল। এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী। তাওয়াফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে। একটা হচ্ছে পেট, একটা প্রবৃত্তি, একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি, ঠিক আছে, একটা ক্ষমতার লোভ, একটা চিরস্থায়িত্বের লোভ। এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা। ইবলিস এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে। কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে, ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে। পেট। সুদ খায় কেন? পেটের কারণে। ঘুষ খায় কেন? পেটের কারণে। ইভেন যে এখন জেনা করছে, ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয়, তাই না? সম্মান দিয়ে কথা বলতে হয়। তো যৌনকর্মী যারা, তারাও দেখবেন পেটের কারণেই করছে, পেটের কারণে। তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাৎ, ও যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য। পেট মানে মূল জিনিসটা কি? পেট। এবং চিরস্থায়িত্ব, ক্ষমতার দাপট, আর প্রবৃত্তির দাসত্ব, এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট। দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে। মেয়েদের কারণে না? মেয়ের পিছনে।
মেয়ের পিছনে আপনি চলে গেছেন, এখানে আত্মহত্যা করছে কেউ, কেউ এখানে আপনার জেনা করছে, কেউ ধর্ষণ করছে, কেউ পরকে লিপ্ত হচ্ছে, মানে মেয়েরই কোনো পাপ। ওই যে বলে না, দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশড। একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে টাকা। অর্থ সম্পদের লালসা যার মধ্যে পেয়ে বসেছে, এর জীবন শেষ। আর যার মেয়ের নেশা আছে, মেয়ের নেশা যার মধ্যে আছে, এর জীবন শেষ। একে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক যদি না চান। আসেন, আর ইবলিস তাওয়াফ করছিল এবং সে কিন্তু টোপ দিল, চিরস্থায়িত্বের টোপ দিল, এবং কিসের টোপ দিল? ফেরেশতা হয়ে যাবে, অমর হয়ে যাবে। এবার আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন। আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন, এমন নয়, কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে। একটা মানুষ যখন জেনা করে, ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে? আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায়। ওই যে প্রথমে একদিন, অনেক দিন একটা লেকচার দিয়েছিলাম না, প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয়, তাই না? তারপর কথাবার্তা হয়, মোবাইল ফোন এক্সচেঞ্জ করে, নোট এক্সচেঞ্জ করে, কফি খায়, আস্তে আস্তে ডেটিংয়ে যায়, পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে জেনা এভাবে। আর যারা ধর্ষক, এতে ডাইরেক্ট অ্যাকশন, এত সময় নাই, ডাইরেক্ট। তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায়। দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছিল। এবার আসেন, আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না? আল্লাহ পাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে? আল্লাহ পাকের অবাধ্য হলেন। অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন। আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি, আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, তাই তো? এর আগে আরেকটা ফলাফল হয়েছে। এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে, পোশাক, নারী, সংস্কৃতি, হাবিজাবি, হ্যাঁ, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই ইস্যুটা এখানে জড়িত। এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে। আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আদেশ লঙ্ঘন করেছেন, সাথে সাথে আল্লাহ পাক জান্নাত থেকে কি করেছেন? নামিয়ে দিয়েছেন। ইবলিসকেও নামিয়ে দিয়েছেন, তারপরে হায়াত দিয়েছেন, এখানে পরীক্ষা করছেন, এই তো। এখানে আল্লাহ পাক দেখবেন আমাদের আমল কেমন, আমল ভালো হলে আবার জান্নাতে, খারাপ হলে আবার জাহান্নামে। কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে। যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন, গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন, সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে। আমি বুঝাতে পারি নাই, পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা, প্রথম অপমান, প্রথম শাস্তি, ঠিক আছে, আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া। প্রথম শাস্তি, প্রথম অবাধ্যতা, এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট, বা এই যে আমরা বলছি পরিণতি, পাপের পরিণতি, অবাধ্যতার পরিণতি, সেটা হলো গা থেকে কাপড় খুলে যাওয়া। এই কথা আল্লাহ পাক বলছেন এখানে, লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা। ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে। এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে? ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে, আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে। সভ্যতার শুরুর পাপ বলছি না আমরা, এটা আসলে ভুল। সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে ভুলটা করেছেন, তার যে পরিণতি হয়েছে, সেটা এটা ছিল না যে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া, বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে, তারা নগ্ন হয়ে গেছেন। ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে, ক্ষমতার প্রলোভন, চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে। আজকের বিশ্বেও কি ইবলিসের দোসররা সেম কাজটা করছে না? আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষরূপী দোসরগুলা সেম কাজটাই করছে না? সেম কাজটা করছে, আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে। এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন। আগে কিন্তু এটা হয়নি, আগে পোশাক খুলেছে। এরপর কি হয়েছে জানেন? শোনেন, আল্লাহ পাক ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী।
ফাদাল্লাহুমা বিগুরুর, ওদেরকে তারা পথভ্রষ্ট করলো, ইবলিস তাদেরকে পথভ্রষ্ট করলো। ফালাম্মা যাকাশ শাজারা, যখন তারা গাছের কাছে গেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল, কাপড় খুলে পড়ে গেল। এটাই বলতে যাচ্ছিলাম। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং আদম এবং হাওয়া আলাইহিমা সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে? আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করলো। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এবং আল্লাহ পাক বলছেন, এবার আল্লাহ পাক তাদের দুজনকে ডাকলেন, ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম এবং হাওয়া, তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না? ওয়াকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু? ক্বালা, এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন। ইবলিসও আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী লানত করেছেন। আমাদের পিতা মাতাও ভুল করেছেন, বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করেন নাই। আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা, সেই কালিমাটাও আল্লাহ পাক আদম এবং হাওয়াকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তওবা করবো, কি পড়বো, এটাও তারা বুঝতে পারছিলেন না। আল্লাহ পাক তখন শিখিয়ে দিয়েছেন। ক্বালা, তারা বলল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা, আল্লাহ পাক মাফ করে দিলেন। কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো? এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো, কারো 50, 60, 70, 100, 200, 500, 1000 ইত্যাদি, এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো, কখনো তাওরাত, কখনো জাবুর, কখনো ইনজিল ইত্যাদি, কখনো কোরআন। শর্ত দেয়া হলো, যারা আল্লাহ পাকের এই ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে। আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত, নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাক এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। কারণ এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা সেটা করে নাই। এই কারণে আল্লাহ পাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি 1099 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দেবেন, তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। এবার শোনেন, আমাদের পিতামাতার এই পরিণতির পর আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন। এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লেখা আছে না, মানুষ আগে নগ্ন ছিল, গাছের ছালপাতা পরে থাকতো, তারপরে বন্যপ্রাণী শিকার করতো, গুহায় গুহায় থাকতো, বোগাস, মিথ্যা, বাজে কথা এগুলো সব, একদম টোটাল মিথ্যা কথা এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা, সভ্যতা শেষও করবেন নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগে সভ্যতার ধারক এবং বাহক ছিলেন নবীগণ। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই। আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই। এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, কাদেরকে বলছেন? আমাদেরকে। কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, হে বনু আদম, আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি, যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃতও করবে এবং সৌন্দর্য বর্ধন করবে। এটা করছি না আমরা এখন? আচ্ছা। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন দেখেন আমাদের সতর কি এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত না, তাই বলি কি আমরা সবাই এভাবেই ঘুরি? এটা সর্বনিম্ন একটা স্কেল, তাই না? এর উপর আপনি জুব্বা পরছেন, পাগড়ি পরছেন, টুপি পরছেন, বা আপনি হয়তো আরও ঢিলাঢালা কোনো পোশাক পরছেন, এই পোশাকটাকে বলা হচ্ছে তাকওয়ার পোশাক। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা আরও উত্তম। একজন মেয়ের, অনেক আলেম বলছেন যে চোখ
এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে, বলছে না? অনেকে বলেছেন কি না? কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয়? পর্দার ক্ষেত্রে উত্তম নয়? তো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার যে পোশাক সেটা আরও উত্তম বেশি। নর্মালি তো পোশাক দিয়েছি, তাকওয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি। আল্লাহ পাকের একটা সতর্কবাণী শোনেন এবার। যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটা আল্লাহ পাকের নিদর্শন। পোশাকটা কি? আল্লাহ পাকের নিদর্শন। লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ করতে পারো। কি স্মরণ করব? ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস, এটা মনে রাখতে পারো তোমরা, এটা আল্লাহ পাকের নিদর্শন। ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এবার শোনেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন আবার তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। পৃথিবীতে তোমরা থাকবে, শয়তানের বহু দোসর তোমাদের সামনে থাকবে, ডানে বামে, যে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, হ্যাঁ, সামন পিছন থেকে আসবে, মিডিয়ার মধ্যে দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোসর। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তানের দোসররা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কিরকম ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, ওই রকম ফিতনায় যেন ফেলতে না পারে। ঠিক আছে? ওয়ায়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এবং শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলেছিল, নগ্ন করে দিয়েছিল, নগ্নতা, বেহায়াপন, অশ্লীলতা শিখিয়েছিল, ওই দিকে ধাবিত করতে চেয়েছিল। শয়তানের দোসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে। সতর্ক থাকবে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায়। হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার পুরো কবিলার লোকজন, মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো না। মানে শয়তান এবং তার অনুসারী যারা আছে, হোক মানুষ আর জিন, তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না। আমরা যারা এই বিশ্বে আছি, আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি। যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব, এদেরকে কেউ দেখতে পারে না। এরা মানুষ শয়তান, কথা বুঝতে পারছেন? আর এমনি জিন শয়তান যারা আছে, এদেরকে তো আমরা দেখতে পারি না, অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পারে। আল্লাহ পাক সতর্ক করছেন এটা। ইন্না জাআলনা আশ-শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, শোনেন, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনে না বা আমার অবাধ্য হয়, আমার আদেশ মানে না, তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি। এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান? বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছেন। এরা শয়তানের বন্ধু। অন্য সূরায় আছে, শয়তান, জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে। জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে। শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে। মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে, কাকে কোন দিক দিয়ে রিসিভ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো আল্লাহ পাক বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, তারা যখন কোনো ফাহেসা কাজ করে, নোংরা বেহায়ার মতো কাজ করে, ক্বালু, তারা বলে, ওয়াজাদনা আলাইহি আবানা, এরকম করেই আমরা আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। মানে যুগ যুগ ধরে এই সংস্কৃতি চলে আসছে, নগ্নতার সংস্কৃতি, বলে না? কথা বুঝতে পারছেন না? এই কথাই তারা বলে, যেটা কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা 1000 বছর থেকে দেখেছি এইভাবেই ড্রেস আপ করতে, এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি আমরা, এমনি দেখেছি পেট বের করে চলতে, এমনি দেখেছি এই শর্ট কামিজ পরে চলতে, নগ্ন হয়ে চলতে। এখন তো বিকিনি সংস্কৃতি আসলে, এবং এটা মুভমেন্ট চলছে, মানে মানুষের দেহ থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট, আন্দোলন শুরু হচ্ছে। ঠিক আছে? এবং দোহাই হচ্ছে আমরা 1000 বছর থেকে এমনিই চলছে। এই যে আল্লাহ পাক বলছেন, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। ওয়াল্লাহু আমারনা বিহা, এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ পাকের আদেশ কি? কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা কাজের আদেশ করতেই পারেন না। পারেন? নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা, বেলাল্লাপনা, বেহায়ার মতো কোনো আদেশ, বেহায়াপনার কোনো কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যেই কথা তোমরা জানো না? এই পর্যন্ত থাক। এবার আসেন বাস্তবতায় আসেন। এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম, এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা। এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে, যাই নাই? হাজার হাজার বছর চলে গেছে, বহু জাতি এসেছে, বহু জাতি চলেও গেছে। আমরা কি প্রথম জাতি নাকি?
এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে, চলেও গেছে, গেছে না? আচ্ছা, কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোনো জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ পাক বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার বেলাল্লাপনার কারণে বা ফাহেসা কাজের কারণে। সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন খুব রেয়ার, খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু 3টা জায়গা বের করতে পেরেছি। কটা জায়গা? 3টা। 1 নাম্বার দেখেন, আদম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালাম না, এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না? এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপরদামির কারণে করেছেন, অশ্লীলতার কারণে করেছেন, পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন? করেন না, শিরকের কারণে করেছেন। কি কারণে? শিরক। আল্লাহ পাক সবাইকে ডুবিয়ে মেরেছেন, কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ পাক বলেন না। তার মানে ওদের পাপ এটা ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কওম কি এই কারণে ধ্বংস হয়েছে? অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে? বেহায়াপনার কারণে ধ্বংস হয়েছে? নগ্নতার সংস্কৃতির অপচর্চার কারণে ধ্বংস হয়েছে? না। শিরকের কারণে। আদ জাতি এই কারণে? না। সামুদ জাতি এই কারণে? না। একটা জাতি পাওয়া যায়, তার নাম কওমে লূত। কি নাম? কওমে লূত। এই লূত কওম ছিল সমকামী। তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, বরং ছেলেদের ছেলে ছেলে জেনা করতো না। এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে, ফাহেসা কাজের কারণে, সমকামিতার কারণে, নোংরামির কারণে আল্লাহ পাক পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে। এই একটা জাতি পেলাম। আরেকটা জাতি পাওয়া যায়, তার নাম হচ্ছে বানু ইসরাইল। কি নাম? বানু ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। কারণ বানু ইসরাইল মানে মূসা আলাইহিস সালামের যে কওম ছিল, এই কওমের মধ্যে প্রথম ফিতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে। এই একটা পেলাম যে মেয়েদের কারণে, বেহায়াপনার কারণে, অশ্লীল পোশাকের কারণে, নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে। দুটো পাওয়া গেল, ঠিক আছে? 1, 2, একটা লূত, একটা হচ্ছে বানু ইসরাইল, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন। সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি, এই ধ্বংসগুলো শিরকের কারণে হয়েছে, কুফরির কারণে হয়েছে, অবাধ্যতার কারণে হয়েছে। মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা, আপনার ফাহেসা কাজ, এগুলোর রিজন দেখানো হয়েছে। তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায়, এই কথাটা ভালো করে বোঝেন। এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল। কথা বুঝতে পারছেন না? যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, আদ, সামুদ, নূহ, ফেরাউন, ঠিক আছে, যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তাদের আর যত পাপী থাক, হয়তো কেউ অহংকারী ছিল, কেউ কুফরি করেছে, কেউ শিরিক করেছে, হ্যাঁ, কেউ সন্তানদেরকে হত্যা করেছে, কেউ মানুষ হত্যা করেছে, কেউ জুলুম করেছে, কেউ অহংকার করেছে ইত্যাদি, কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল। এটা নিয়ে আল্লাহ পাক কোরআনে খুব বেশি কথা বলেন না। তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না, আল্লাহ পাক বলেন। অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল, কারণ মানুষ জানতো যে তাদের পিতামাতাকে আল্লাহ পাক, তাদের পিতামাতাকে ইবলিস নগ্ন করে দিয়েছিল জান্নাতে। এই কথাটা মানুষের মাথার মধ্যে ছিলই, এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে। আপনি শুধু ইসলাম না, অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন, হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন, সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে। দেখেন, পরে দেখেন, বেদের মধ্যে এটা আছে, আমি গতকালকেও স্টাডি করেছি। এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন, সেখানে দেখবেন লেখা আছে, ওদের যে নিউ টেস্টামেন্টে আছে, দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেওয়া, ওদের ধর্মগ্রন্থে আছে। যারা জিউস, যারা পুরো বিশ্বে মুসলিমদেরকে অত্যাচার করে থাকে, এদের ধর্মগ্রন্থেও পর্যন্ত আছে যে যখন ইসহাক আসছিলেন, একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন, তার ভৃত্য বললেন যে আমার প্রভু আসছেন। তখন তিনি নেমে নিজে একটা ঢিলাঢালা পোশাক পরলেন, তারপর সামনে গেলেন। শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, যত ধর্ম চলে গেছে পৃথিবীতে, সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত। তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায়, এদের আসলে কোনো ধর্ম নাই। সিম্পল। ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে নাই। আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউডিজম বা ইসলাম, আমরা ধর্মের বেসে কথা বলছি। এখন আমরা এর বেসিসে দেখব কোনটা ঠিক কোনটা বেঠিক।
তাই না? কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটাও নয়, তখন আমরা এর বেসিসে দেখব, অন্য কোনো ভিত্তির বেসিসে দেখব না। এখানে চেতনা, যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি, আমাদের বাপদাদা দোহাই, এইসব ইস্যুটা আনা যাবে না। বেস হবে কি? কোরআন এবং সুন্নাহ, এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যদি ওটাতে রাজি থাকে ওটাতেও, কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে শালীনতার কথা, লম্বা ঢিলেঢালা পোশাকের কথা, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউডিজম। পড়ে দেখেন, না থাকলে আমার কাছে আসেন, প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে। এবার আসেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন, আরবের ওই চিত্রটা, জেনা, ব্যভিচার, পরকীয়া, অশ্লীলতা, এটাকে সমূলে উপড়ে ফেলে দেন 23 বছরের মধ্যে। 23 বছরের নববী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে? কোনো বেপরদামি আছে? কোনো ব্যভিচার আছে? কোনো সুদ আছে? কোনো শিরক আছে? কোনো মাদক আছে? যেগুলো আছে খুবই অল্প, যেটা আছে সেটা কি? খুবই অল্প। এটা কিন্তু ধরা যায় না। দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে? যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল। মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই কথা আপনি যখন বলবেন, কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষিত হচ্ছে, তাহলে বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে। আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু, কেন হচ্ছে সেটা আমরা জবাব দিব। আগে বলছি পরিসংখ্যান কতটুকু। যারা বেপর্দায় চলছে এদের হ্যারাসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালা মেয়ের পরিসংখ্যানটা বেশি? বলেন। যারা বেহায়ার মতো চলছে, বেপর্দায় চলছে, এদের পরিসংখ্যানটা বেশি নাকি শিশু অ্যাবিউজিংয়ের পরিসংখ্যানটা বেশি? তাহলে মূল যে জায়গাটা, ওইখানে আগে ফোকাস করতে হবে, তারপরে আমরা গৌণ জায়গায় যাব। এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসেবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন এবং পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব। এটা কীভাবে হচ্ছে? এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে। এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে, মিডিয়ার কারণে হচ্ছে, অবাধ ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে, যৌন সুরসুরির কারণে হচ্ছে, এবং যৌনতাকে সহজলভ্য করে দেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, আগে আমি আমার পয়েন্টে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন, তখন কিন্তু মক্কা, মদিনা, পুরো জাজিরাতুল আরবে আর কোনো বেহায়াপনার কোনো শিকড় থাকলো না। আল্লাহ পাক কীভাবে এটা করলেন? পুরো হিস্ট্রির ইতিহাস টেনে দিয়ে আল্লাহ পাক কয়েকটা আদেশ নাজিল করলেন। সেই আদেশটা কোরআন এবং সুন্নাহয় আছে। আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো, সূরা নূর 30 নম্বর আয়াত, আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো। এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ছেলের দায়িত্ব। বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে? নিচু করবে, সিম্পল। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথা। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। ঠিক আছে? সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন, জেনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরও বললেন, যদি কেউ জেনা করে ফেলে, সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা। এবং 1 বছরের জন্যে তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই, ভাই মদ খায়েন না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন। তারপর আল্লাহ পাক আরও বললেন, যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে, তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে। ঠিক আছে? শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, এবার মেয়েদেরকে বলছেন, তোমরা মূলত ঘরে থাকো। যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে, তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, এই কাজটা তোমরা করো না। যদি করো তাহলে সমাজে বেহায়াপনা, ফায়েশা বেড়ে যাবে, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা ওরা হচ্ছে এখন। আচ্ছা, এরপর আল্লাহ পাক আরও বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন, তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয়। তাহলে পোশাকের সংস্কৃতির শেকড় কোত্থেকে শিখবো? আমি কোত্থেকে শিখবো? আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি? যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি যে দর্শনে 1000টা ভুল সেটা শিখবো আমি? আল্লাহ পাক এখানে বলছেন, মুমিন নারীদেরকে বলো, বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ এবং ঢেকে রাখে। বোরখার কথা এখানে নাই শব্দ। ঠিক আছে? ঢেকে রাখা ঢিলেঢালা পোশাকের কথা এসেছে। আচ্ছা আসেন, বললেন
যে তোমরা অমুক 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 অমুক, যেমন আপনার বাবা, আপনার ভাই, আপনার এই যে সন্তান, এই যে মাহারাম যারা আছে, এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন করবে। তা আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন, চক্ষু নিচু করতে বললেন, লজ্জাস্থানের হেফাজত করতে বললেন, এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বললেন। আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না? এই সিস্টেমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করলেন, সমাজ থেকে সমস্ত জেনা ব্যভিচারের ভিত্তি উঠে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো অবস্থা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু পর্দার কথা বলেই ক্ষান্ত হলেন না, কারণ একটা বিধান দিলেই মানুষের সব কিছু সলভ হবে না। আল্লাহ পাক, শোনেন, এদিকে মনোযোগ দেন, আল্লাহ পাক এর পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন। ঠিক আছে, নামাজ পড়লে মানুষ ভালো হবে, নৈতিকতা শিখবে, আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন, ঠিক আছে, কোরআন মেনে চলতে বললেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন, নবীর সুন্নাহ মতো চলতে বললেন। আমি যেটা বলতে যাচ্ছি যে আল্লাহ পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়ে শেষ করে দিলেন না, কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না, এখানে আরও অনেক বিষয় আছে। যদি আপনি নৈতিকতা না শেখেন, একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিস করতে পারেন, ঠিক আছে? যদি আপনার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া না থাকে, আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন, সুযোগ পেলে আপনি করে ফেলবেন। আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পর্ন দেখতে পারেন। তাই আল্লাহ পাক শুধু হিজাবের বিধানটা দিয়েই ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আনুষঙ্গিক আরও অনেক কথা বললেন, যে তোমরা পবিত্র হও, বেশি বেশি আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত সালাত নামাজে পড়ো, কোরআন তেলাওয়াত করো, নবীর সুন্নাহ মেনে চলো, দিনই কাজে ব্যস্ত থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে, আপনার মনটা কী হবে? পবিত্র হবে। আপনার মনের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। আপনার মনে আল্লাহর নূর চলে আসবে, তখন এইসব অন্ধকার বা এই যে জাহেলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে না। যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে, এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহর নূর দিয়ে, তখন আপনার কাছে এইসব হারাম প্রিমিক্সিং, হারাম পরকিয়া, আপনার জেনা, আপনার ব্যভিচার, পর্ন, এগুলো বিভীষিকাময় মনে হবে, আপনার কাছে ভালো লাগবে না। আল্লাহ পাক অন্তর্জগৎটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন। শুধু হিজাবই করবে, দিস ইজ নট নেসেসারি। এর সাথে আরও অনেক বিষয় থাকবে, নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, হজ, ওমরা, তাসকিয়া, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সব একত্রিত হবে। আবার হিজাবও চলবে। এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে, শাস্তিও আছে। পুরো সিস্টেমটা সুন্দর না? এই সিস্টেমটা যখন আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লঞ্চ করলেন আরবের মধ্যে, আরবে না কোনো জেনা থাকলো, না কোনো ব্যভিচার, না কোনো মাদক, না কোনো পর্ন, না কোনো এই যে নারীর অবমাননা, কিছুই থাকলো না। একটা মেয়ে 300 মাইল দূর থেকে এসে একা হজ করে চলে যায়, তো কেউ তার দিকে তাকাতো না, এমন যুগ চলে গেছে। মহিলা সাহাবী রণকৌশল, মানে যুদ্ধের বর্ম পরে উহুদে যুদ্ধ করেছেন, কেউ তার দিকে তাকায়নি, তাকিয়েছে? তাকায়নি। এখন ওই যুগটা আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান আলী, এই খোলাফায়ে রাশেদার স্বর্ণ যুগটাকে আপনি দেখেন। ওই যুগে আপনি রেপের হার কত পার্সেন্ট মহিলা রেপ হয়েছে? ওই যুগে কত পার্সেন্ট মেয়ে জেনায় লিপ্ত হয়েছে? ওই যুগে কত পার্সেন্ট ছেলে মেয়ে ধর্ষণ করেছে? ওই যুগে কত পার্সেন্ট নারীর শ্লীলতাহানি হয়েছে? কত পার্সেন্ট নারীকে টিস করা হয়েছে? কত পার্সেন্ট মেয়েকে মার্ডার করা হয়েছে? কত পার্সেন্ট মেয়েকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়েছে? একটু পরিসংখ্যানটা দেখেন আমাদেরকে। সভ্যতা করতে লাফাচ্ছেন। ওই সভ্যতায় যা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশেদের যুগে যা হয়েছে, এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজকে মিলবে? ওই যুগে রেয়ার জেনা 2-1টা হয়েছে, মদ খেয়েছে মানুষ রেয়ার কয়েকজন, মানুষ ব্যভিচার করেছে রেয়ারলি 2-4 জন, 100 বছরে 2-4 জন। ওই যুগে দেখবেন মানুষ পরকীয়ার নামই জানতো না, সমকামিতা কি জিনিস মানুষ জানতোই না, শর্ট পোশাক, বিকিনি সংস্কৃতি কি মানুষ জানতো না, ঠিক আছে? আনকভার ইউ, এই যে মুভমেন্ট চলছে, এগুলোর মানে কি মানুষ জানতো না, জানতো? ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে ছিল? জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমরনীতি বলেন, অস্ত্রশস্ত্র বলেন, কোন সেক্টরে কি মুসলিমরা তখন পিছিয়ে ছিল কিনা? উত্তর দেন, পিছিয়ে ছিল না। তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো? এই বর্তমান দাজ্জালীয় সভ্যতাকে স্বর্ণযুগ বলবো, নাকি খোলাফায়ে রাশেদার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যুগটাকে স্বর্ণযুগ বলবো? তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয়, তাহলে ওই যুগের সুন্নাহ এ যুগে অ্যাপ্লাই করতে হবে না? তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে, এই যুগের সমস্যা দূর হবে না? এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা মৌলবাদী হয়ে যাব? এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাব? ব্যাকডেটেড হয়ে যাব?
এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না। কি কারণে? সভ্যতার ইতিহাস ঘেটে দেখেন, ওই সভ্যতাই ছিল জ্ঞানে, শিল্পে, অস্ত্রে, প্রযুক্তিতে, অর্থনীতিতে মুসলিমরা একদম স্বর্ণ শিখরে। কোনো একজন মুসলিমকে হত্যা করার কেউ সাহস করেছিল? একজন মুসলিম নারীকে ধর্ষণ করার কেউ সাহস করেছে? একজন মুসলিম শিশুকে কেউ বোম মেরে হত্যা করেছিল? আজকে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, শত শত নারী ধর্ষিত হচ্ছে, শত শত বোমা মেরে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিমদেরকে পুরো ডমিনেট করা হচ্ছে। আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, পলিটিক্যাল, আপনার সোশ্যাল মিডিয়া, প্রযুক্তি যা যা আছে সব নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে, সমস্ত নিয়ন্ত্রণদের হাতে। এই যে পালাবদল হলো সময়ের, এটা কেন হলো? বিকজ এক নাম্বার ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি। দুই নাম্বার, আমরা শয়তানের সেই ধোঁকায় পড়ে গেছি, যে ধোঁকা থেকে আমরা বেরোতে পারিনি, আল্লাহ পাক সতর্ক থাকতে বলেছিলেন। তিন নাম্বার, আমরা ইলম চর্চা ছেড়ে দিয়েছি। চার নাম্বার, হক কথা বলাও ছেড়ে দিয়েছি। পাঁচ নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না। ছয় নাম্বার, দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না। সাত নাম্বার, আমরা বকধার্মিক হয়েছে, বকধার্মিক, খালি নামাজ, রোজা, হজ, জাকাত আর তসবির মধ্যে ইসলাম, বাকি কোনো জায়গায় ইসলাম নাই, কোনো জায়গায় ইসলাম নাই। সমস্যা এগুলা দেখবেন, পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে। আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই, ডিল করতে পারি নাই। এবং পশ্চিমা এবং অন্যান্য সভ্যতার যে নোংরা মতাদর্শগুলো আছে, এগুলোকে ঢালাওভাবে আমরা গ্রহণ করেছি এবং আস্তে 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 পুরো মুসলিম বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে। এখন আপনি পেপার পত্রিকা খুললে দেখবেন 4টা 5টা 10টা ধর্ষণ, এই মেয়ে রেপ, এই মেয়ে ডাকাতি, ওইখানে হত্যা, এখানে যৌতুক, এখানে অমুক তমুক, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নিত্য নৈমিত্তিক ব্যাপার। কারো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই,